আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? কদিন মতো ফেসবুকে পুরা প্রবাসী গো দুঃখ কষ্টের কথা দেখে আমার কাছে আর ভালো লাগে না। এই ঈদে প্রতিটা ঈদ আইলেই প্রবাসীরা অবশ্য এটা ফেসবুকে করে যে আমার কোনো কেনাকাটা নেই। তা আমি প্রবাসীদেরকে যারা, আমিও তো প্রবাসী, আমি মনে করি তুমি আমি যারা আমরা প্রবাসে আছি সবচেয়ে সুখী আছি আমরা। তোমরা দুঃখ করো, কিছু কেনাকাটা করো, তুমি এখানে কেনাকাটা করে কারে দেখাইবা? তোমার যা পোশাক নিয়ে আইছো বাংলাদেশ থেকে ওইটাই তোমার কাছে নতুন এখনও। কিন্তু তোমার সবচেয়ে সুখী হইলা তুমি। আমার দৃষ্টিকোণ থেকে আমার মতে সবচেয়ে সুখী প্রবাসী। কারণ তোমার এই 900 টাকা বেতনের, 600 টাকা বেতনের, 1000 টাকার বেতনে তোমার এই প্রবাসে থাকার কারণেই তোমার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ইচ্ছা করলে তোমার রিজিক থাকলে তোমার এই 900 টাকার বেতনের মধ্যেও কোনো গরিব দুঃখী রিজিক থাকলে সেখানেও দিতে পারতেছো। এই বাংলাদেশ থাকলে এটা দিতে পারতা না। তো সবচেয়ে সুখী তুমি প্রবাসী। যারা প্রবাসে আছো, যারা এই পোস্ট করছো, আমার এই কথাটা বিবেক নিয়ে চিন্তা করে দেখো, সবচেয়ে সুখী হইল প্রবাসীরা। কারণ আমি গর্বিত, আমি একজন প্রবাসী। আমার ছেলে সন্তান, স্ত্রী, ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবাই আমার টাকা কেনাকাটা করতেছে। আমি যাদেরকে দিচ্ছি আর কি, যারা আমার টাকা প্রাপ্য বা পাইতেছে, সবাই কেনাকাটা করবে। ওইটাই তো তুমি। তো সবচেয়ে সুখী হইলা তুমি, কারণ তুমি সবচেয়ে বেশি কেনাকাটা করতেছো। সবচেয়ে বেশি কেনাকাটা করে প্রবাসীরা। প্রবাসী বোধ কেউ করতে পারে না। তারপর কিছু কপাল ভরা আমার মতো বনেই আছে যারা, যে প্রবাসীর হালায়, প্রবাসীর হালায় থাকে, সমুদ্রি থাকে, আর কয়েক টাকা বেতন বা হে আশা বয়ে থাকে। ঈদের সময় হের আবার ছেলে সন্তান স্ত্রী সবাইকে আবার কিছু দিব। এই সবগুলা এখনও যারা আমার মানে বোন বনেই আছেন, এরা এগুলো এখনও ছাড়েন। যে প্রবাসী কিছু দিবে, সেই টাকায় কিছু কিনবেন। কত কষ্টের টাকা প্রবাসীর, এটা একমাত্র প্রবাসী জানে। সর্বশেষ মিলে প্রবাসী সারা রাত্র করে রান্না করে। এত কিছু দেওয়ার পরও, এত কিছু হওয়ার পরও এই চোখ জোরে সারাদিন পানি পড়ে। যা হয়তো কাউরে কিছু দিতে পারি নাই এই দুঃখে, নিজের দুঃখে না, কাউরে কিছু দিতে পারি নাই, হয়তো বা কোনো আত্মীয় বাদ পড়ছে, কোনো মেয়েকে 10 টাকা জায়গায় 5 টাকা দিছে, স্ত্রীকে ঠিকমতো দিতে পারে নাই, বা বাবা মাকে ঠিকমতো দিতে পারে নাই, এই জন্য কান্না করে, নিজের জন্য না। তো আমি প্রবাসীদেরকে বলবো, সবচেয়ে সুখী তোমরা। কারণ আমরা যারা প্রবাসী আছি, আমরা সবাই সুখী। কারণ আমাদের টাকায় ইনশাল্লাহ আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাই সুখে ঈদ মার্কেট করতে পারতেছে, ঈদে পোশাক আশাক কিনতে পারতেছে। ওদের খুশি তো আমরা খুশি, এই জন্যই আমরা প্রবাসে থাকি। আমরা নিজেরা কেনাকাটা করলে পরে থাকতাম না, তাহলে বাংলাদেশে থাকতাম। তো ওদেরকে খুশি করার জন্যই আজ আমরা প্রবাসে। তো সবচেয়ে সুখী আমরা প্রবাসীরা।